আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন, নিশ্চয়ই কুরআনুল কারীমের আয়াতুল কুরসির জবান এবং ঠোঁট রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে ঠোঁট রয়েছে? আল্লাহর নবী বলেন, তুকাদ্দিসু, কারণ আয়াতুল কুরসির মধ্যে রবের পবিত্রতা বর্ণনা করা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, তুকাদ্দিসুল মালিকু ইনদা সাকিল আরশ, আল্লাহর আরশে আজিমের চতুর্পাশে আয়াতুল কুরসি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কারণ আয়াতুল কুরসির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে অর্থ অনুবাদ রয়েছে সবগুলো প্রমাণ করে আল্লাহ তাআলার বরত্বতা এবং মহত্ব। তাহলে এই 3 নম্বর আলোচনা আমরা জানলাম, আয়াতুল কুরসির ভিতরে ঠোঁট এবং জবান আছে, যেই জবান এবং ঠোঁট দ্বারা আয়াতুল কুরসি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে দেয়। সুতরাং বোঝা গেল, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সেও আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। এবার একটু আমার সঙ্গে বলেন, আল্লাহর যদি কেউ প্রশংসা করে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মানুষের প্রশংসা করলে খুশি হয় না বেজার হয়? বলে আল্লাহর প্রশংসা করলেও তো আল্লাহ খুশি হয়। এই জন্য নামাজের মধ্যে যখন আমরা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা অন্য সূরা মিলাই, এরপরে যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাই, যাওয়ার পরে আল্লাহ পাকের একটা বরত্বতা প্রকাশ করি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন আমরা সিজদাতে যাই বলে সুবহানা রাব্বিয়াল আলা। এক রাকাতের মধ্যে আল্লাহর পবিত্রতা এত বেশি বর্ণনা করা হয়, অন্য কোন ইবাদতে রবের এত বেশি শুকরিয়া আদায় করা হয় না। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর এত খুশি হয়, অন্য কোন ইবাদতে আল্লাহ এত খুশি হয় না। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, নিশ্চয়ই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী জামাতাও, উনি বলেন, আমি কোনো ওই রবের ইবাদত করি না যে রবকে আমি দেখি না। কেমন ইবাদত করতো? রবের ইবাদত করতো কিভাবে? হাদিসে জিবরাইলের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কোন জিনিসের নাম? ইহসান কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত করবা যে ইবাদতের মধ্যে মনে হবে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। এই দেন খেল যদি পয়দা না হয়, মনে মনে ধারণা করবা আমি আল্লাহকে দেখি না, এটা আমার চোখের সমস্যা, আল্লাহ এই পাওয়ার আমাকে দেয় নাই। আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি রবকে না দেখো তুমি মনে করবা তোমার রব তোমার দিকে তাকায় আছেন। কারণ নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, কার সামনে দাঁড়াই? জোরে বলি, কার সামনে দাঁড়াই? কার পবিত্রতা বর্ণনা করি? আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, নামাজের মধ্যে যখন বান্দা কপালটা জমিনের মধ্যে ঠেকায়া রবের ইবাদত করে, রবের বরত্বতা স্বীকার করে, রব তখন অহংকার করে ফেরেশতাদেরকে বলে, দেখো তোমরা তো বলেছিলে এরা নাকি ফিতনা ফাসাদ করবে, এরা আমার হুকুম মানবে না, আজকে একটা দল আমার কুদরতি পায়ে পড়ে এরা আমার বরত্বতা স্বীকার করে, সাক্ষী থাকো। এই বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি তার জীবনের সবল গুনাহ মাফ করে দেব। কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশে জিন্দারা মুর্দা কুনি। আমার রব তো সব কিছুর উপরে ক্ষমতাবান, এমন কোন জিনিস নাই রব পারে না, বরং রব সব কিছুর মালিক, রব কিছু করতে পারেন তিনি কে?
এরপর আয়াতুল কুরসির কথা বলতেছিলাম। 4 নম্বর বিষয় আয়াতুল কুরসির তাফসীর। সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে আয়াতুল কুরসির একটু তাফসীরে আমরা যাই। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম যে কথাটা বলেন, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির প্রথম অংশ হলো আল্লাহ, তিনি হলেন একজন। লা ইলাহা ইল্লাল্লাহ, রব ব্যতীত আর কোনো ইলাহ নাই। এবার আপনারাও একটু চিৎকার করে বলেন রব কয়জন? আবারও বলেন কয়জন? এই কথা যেরকম আপনারা বললেন আল্লাহ শিখায়া দিছেন। কুরআনুল কারীমের 112তম সূরার ভিতরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ শিখায়া দিছেন কুল, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেয় নাই, তিনিও কারো থেকে সন্তান জন্ম হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সারা দুনিয়া পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো সহযোগিতাকারী নাই। বলে কেন? এই প্রশ্ন যদি করেন আল্লাহ সুন্দর উত্তর দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন, দুনিয়ার মধ্যে তোমার রব একজন ব্যতীত যদি আরেকজন রব থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন, তোমার রব ব্যতীত আর কোন রব যদি দুনিয়াতে থাকতো, লাফাসাদাতা, দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতো। বলেন কিভাবে? আল্লাহ আবার উত্তর দেন ওমা কানা মাহু মিন ইলাহ, তোমার রব ব্যতীত তোমার রবের সঙ্গে যদি আরেকজন রব থাকতো, যদিও কোনো রব নাই, একজন রব যদি থাকতো, ইজান আল্লাহ বলেন লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়া লা আলা বাদুহুম আলা বাদ, প্রত্যেক রব বলতো আমি আমার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাই। আসমানের মালিক বলতো আমি আমার আসমানের ক্ষমতা, আমি সূর্য দিব, রোদ দিব, বৃষ্টি দিব, আমার ক্ষমতা। সূর্যের রব বলতো আমি বৃষ্টি দিব, আমি রোদ দিব কি রোদ দিব না, আমার ক্ষমতা। জমিনের রব বলতো আমার জমিন থেকে আমি ফসল উৎপন্ন করবো কিনা, এটা আমার ক্ষমতা। এমনি ভাবে প্রত্যেকটা জিনিসের রব যখন আলাদা আলাদা হতো, আল্লাহ বলেন লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যেই রব যা সৃষ্টি করেছে সে আলাদা হয়ে যাইতো। এবার বলেন তো, যদি প্রত্যেক রব যার যার জিনিস নিয়ে আলাদা হয়ে যায়, আমাদের অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ বলেন ওমা কানা মাহু মিন ইলাহিন ইযা লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বাদুহুম আলা বাদ, তোমার রব ব্যতীত আর যদি রব থাকতো, তাহলে প্রত্যেক রব যার যার সৃষ্টি নিয়ে আলাদা হইতো। এই জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা দেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তোমার রব একজন, দ্বিতীয় আরেকজন যদি থাকতো, দুনিয়াটা একজন আরেকজন আলাদা হয়ে যাইতো, তখন তোমরা ধ্বংস হয়ে যাইতা।